এরপরে ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধনের সময় বলছেন স্মার্ট বাংলাদেশ। কি বাংলাদেশ? স্মার্ট বাংলাদেশ। সাথে একটা শব্দ বলছেন, আপনারা কেউ খেয়াল না করলো ইলিয়াসুর রহমান জাহাদি সাহেব খুব ভালো করে মনে রাখছে। সাথে শব্দটা বলছেন ভিশন 41। ভিশন কত? 41। তো জেলখানার ভিতরে সন্ধ্যার পরে খবরটা পাইছি, পাইয়া সারা রাত্র ঘুম হয় নাই। কারণ 41 পর্যন্ত ক্ষমতায় থাকলে উপায় আছে। সকালবেলা উঠতে মৌলানা মামুনুল হকরে ডাক দিয়ে গেলাম, বলে মামুন সাহেব শুনছেন তো? বলে কি? বলে 41 খবর আছে। এইবার ঠিকঠাক হয়ে বসেন, কারণ কদিন থাকা লাগে তার ঠিক নাই। কথা কি বুঝে আসতেছে? ও মা, যে হাসিনা কইছে ভিশন 41, আমার আল্লাহ ডাক দেখে রাখবে না। ভিশন 41, ভিশন 24। ভিশন কি? 24। বাস, ভিশন 24। শেখ হাসিনা এই ভিশন 41 বলছিল, থাকতে পারে নাই। স্মার্ট বাংলাদেশ বলেছিলেন। কাঁচা মরিচের কেজি 1200 টাকা। কত? 1200। এবার আমি আপনাদের, যদি আপনারা আমার কথা একমত হন, আর ওই ইলিয়াসুর রহমান জাহাদি সাহেব যেখানে বসে মাথা, যদি উনি এইভাবে লাড়া দেয়, এইভাবে লাড়া দিলে মনে করবেন যে ঠিক না, সমর্থন করি না। যদি এইভাবে, যদি এরকম করে, তাইলে আপনারা মনে করবেন যে আমার কথাটা ঠিক আছে। এই সোনার বাংলা দেখলাম, সবুজ বাংলা দেখলাম, নতুন বাংলা দেখলাম, আধুনিক বাংলা দেখলাম, মডার্ন বাংলা দেখলাম, ডিজিটাল বাংলা দেখলাম, স্মার্ট বাংলাদেশ দেখলাম। জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছে, বিপ্লবের রাস্তাঘাটে রুদ্রের ভিতরে 20 ডালের রাস্তায় স্লোগান দিচ্ছে একদিক থেকে, আরেক দিক থেকে সেই পেটোয়া বাহিনীর গুলি আসতেছে, প্রশাসনের তুপের মুখে পড়ে। সেই জায়গায় মসজিদ থেকে যখন আজানের আওয়াজ হয়েছে, 20 ডালের রাস্তায় একজন কি ইমাম বানায়া কাতার বেঁধে তারা নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেছেন। 20 ডালের রাস্তায় সেজদায় পরে আল্লাহকে ডাক দিয়েছেন। ওই সমস্ত ছাত্রদের বিপ্লবের পরে রমজান মাসে আজকে শপথ বাক্য পাঠ করতে চাই, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ইসলামের বাংলাদেশ। কে কে রাজি আছেন হাত তুলে দেখা। শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, আমার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগের ভাইয়েরা, আমার বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দলের ভাইয়েরা, আমার জাতীয় পার্টি, আমার বাংলাদেশের রাজনৈতিক দলের আবাল বৃদ্ধ বনিতা সকলের কাছে করজোর অনুরোধ করে যাচ্ছি, জীবনে রক্ত অনেক দিয়েছ, নেতার জন্য রক্ত দিয়েছ, দলের জন্য রক্ত দিয়েছ, পার্টির জন্য রক্ত দিয়েছ, তোমার দলের মার্কার জন্য রক্ত দিয়েছ। এবার আসুন, এবার জাগুন, জীবনের শেষ রক্ত দিতে চাই আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য। প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? কে কে প্রস্তুত আছেন দেখি হাত উঠান। আল্লাহ কবুল মঞ্জুর করো। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। হযরত মাওলানা মুফতি জাকির হোসেন কাসেমি আমাদের সাথে দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রামের বিভিন্ন পর্যায়ে তিনি জড়িত আছেন। উনি আমাদের ঢাকা মহানগর হেফাজত ইসলামের সহকারী প্রচার সম্পাদক। ওই লিস্টিরা দৈরে আইসা ওনার এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে নিছে। উনি একসাথে জেলে ছিলাম কিছুদিন, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মুক্ত করেছেন। ওনার এই মাদ্রাসাটার জন্য একটা মুস্তাকেল জাগার দরকার। দেখেন, একজনও সমর্থন করে না। কেমনে জায়গাটা পাইবেন আপনার ভিডিও বুঝি না। এতগুলি মানুষের ভিতরে একজনে, এই আমি যে জায়গার কথা কইলাম, একজন একটা শ্বাসটাও ফেললো না। এই বাড়াবাড়িতে এই মাদ্রাসাটা থাকতো নাকি আলাদা জায়গা হইতো? হ্যাঁ, মাদ্রাসাটা নিজস্ব জায়গা হইতো? কেটা কেটা নিজস্ব জায়গা হইতো? সান দেখি হাত। সবাই সান? সবাই সান? হাত নামান। এখন সবাই যেহেতু আমরা চাইয়া ফেলছি, ইলিয়াসুর রহমান জাহাদি সাহেবরে বলবো আপনি হুজুর দোয়া করে দিবেন। আর একটা দায়িত্ব বিয়াজ আল ইমাম হিসেবে জাকির সাহেবের দায়িত্ব দিব, হুজুর যা করার আপনি করবেন। আমরা ওই যে মুসা আলাইহিস সালামের উম্মতে কইছিল যদি যুদ্ধ করা লাগে ফেরাউনের সাথে, তুমি কইরো, আমরাই তেমন নাই।
আর এখন আপনাদের এলাকারও কিছু লোক, আপনাদের এলাকায় নেই, অনেক জায়গার লোকজন আসে স্লোগান দেয়, জেহাদ 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 চাই, জেহাদ হিসাব চলেন, আমরা নাই। কি কোনো এই স্লোগান শুনছেন না? এটা এখন তো এখানকার স্লোগান। তা আপনারা যখন আজকে মাদ্রাসারও মুস্তাকিল জায়গার কথা যখন আমরা হাত উঠাইছেন, আজকে ইলিয়াসুর রহমান জেহাদ হিসাব নিয়ে দোয়া করে যাবে না, কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। হ্যাঁ, দেওয়া লাগবে যে আমরা সবাই মিললে ওনাকে হিম্মত দেব, সবাই মিললে ওনাকে সহযোগিতা করব। আল্লাহ যেন মুস্তাকিল নিজস্ব জায়গার ব্যবস্থা করে দেন। সবাই বলি আমিন, আর জোরে বলি আমিন। এই গত 1990 থেকে শুরু করে 2019, 90 থেকে 19 পর্যন্ত কয় বছর হইল? হ্যাঁ, 29 বছর আপনাদের এই এলাকায় কাটাইছি। আপনারা এখন যে জায়গায় বই আছেন, এগুলি আমি পানি, বিল, ক্ষেত, মানুষের মাছ ধরে এগুলি দেখছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সমস্ত জায়গা আমার এইখানে জাকির সাহেব কইছে, জাকির সাহেব উনি কইছে 20,000 টাকা, 20,000 টাকা দিলে জায়গা কিনে দিব। আমি জাকির সাহেবরে কইছি এইগুলি মানুষের পয়সা দেয় কিনে, বুঝেন নাই বোধ হয়। আর আপনাদের এইখানে ওই যে সাংবাদিক ফলট হয়েছে, এটার পেছনে আমার একজনে জায়গা দেখাইছে, ওই যে পানির মধ্যে এইভাবে ইয়া দিয়া দেখাইছে, আলগিয়ে দেখা হুজুর উদ্দুর পানি, এখনো জায়গা কত কইরা 8,000 টাকা শতক। কত এখন? কত যে কথা বুঝে আসছে তো? দেখ করলো কেটা? এই দাম বাড়াইছে কেটা? আল্লাহ বাড়াইছে। এখন আল্লাহর পথে কিছু করা লাগবে তো, যে আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।